জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, জেলা জাতীয় পার্টির সভাপতি ও মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এস.এম. আব্দুল মান্নান বলেছেন, দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়। সামনে সুদিন আসছে। টানা ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকার এদেশে গুম, খুন, হত্যার রাজনীতি করে আসছিল। দেশের সাধারণ মানুষ ন্যায্য কথা বলার অধিকার থেকে বঞ্চিত হয়েছিল। ব্যাংক লুট, শেয়ার বাজার লুট করে দেশের অর্থনীতির ১২টা বাজিয়ে দিয়েছিল। তারা এ দেশের মানুষের ওপর অন্যায়, অত্যাচার, জুলুম করে একনায়কতন্ত্র কায়েম করেছিল ওই জালিম আওয়ামী লীগ সরকার। সব অন্যায় অত্যাচারের অবসান ঘটিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে দেশ পরিচালনা করছেন অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার দেশের কিছু সংস্কার করে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন দিবেন। সেই নির্বাচনে আওয়ামী লীগ এবং বিএনপি সরকারের দুর্নীতি সহ আওয়ামী লীগের গুম, খুনের রাজনীতি এ দেশের মানুষ আর দেখতে চায় না। এই কারণে দেশের মানুষ আবারও জাতীয় পার্টিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হিসেবে দেখতে চায়। জাতীয় পার্টি একমাত্র ভরসা দেশবাসীর জন্য। তিনি বলেন, মানুষ বাঁচতে চায়, জানতে চায়, শান্তিতে ঘুমাতে চায়। একমাত্র জাতীয় পার্টি ছাড়া কেউ নিরাপত্তা দিতে পারে না। গত ১৬ ভাদ্র ৩১ আগস্ট শুক্রবার বিকালে সিংগার উপজেলার জাতীয় পার্টির সাবেক এই এমপির নিজ বাসভবনে জেলা জাতীয় পার্টি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, নিশ্চিন্তে থাকেন, আপনাদের সামনে সুদিন অপেক্ষা করছে। দেশের মানুষ বিএনপি চায় না, আওয়ামী লীগ চায় না। দেশের মানুষ পরিবর্তন চায়। পরিবর্তন চায় জাতীয় পার্টির মাধ্যমে। জাতীয় পার্টি ক্ষমতায় থাকলে দেশবাসী সুখে থাকে দাবি করে এস.এম. আব্দুল মান্নান বলেন, জাতীয় পার্টির শাসন আমলে কোনো খুন হয়নি, গুম হয়নি, মানুষ শান্তিতে ছিল, উন্নয়ন হয়েছিল। উপজেলা প্রশাসন জেনারেল এরশাদ সরকার আমল হয়েছিল। বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছিল। আবার চালু হয়েছে। জনগণের প্রতিষ্ঠান ধ্বংস করা যায় না। এ রাষ্ট্র ও সমাজ আপনাদের, আমার, সকলের। তাই এর উন্নয়নের সবাইকে যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাই মিলেমিশে সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে দেশের উন্নয়নে কাজ করতে হবে। জেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান সাইদ খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হুমায়ুন খান, জেলার জাতীয় পার্টির সহসভাপতি হারুনা রশিদ, সহসভাপতি মোহাম্মদ বিল্লাল হোসেন খান, মানিকগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, গিয়র উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি শামসুল ইসলাম লাবলু, শিবালয় উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম রমজান, সিংগার উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মালিক প্রমুখ। এ সময় জেলার ৭টি উপজেলার ও ২টি পৌর জাতীয় পার্টির সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার জাতীয় পার্টির ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি সক্রিয় করার মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে নেতাকর্মীদের নির্দেশ প্রদান করেন ও এরশাদ সরকারের দীর্ঘ ৯ বছরের শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নেতাকর্মীদের মাঝে তুলে ধরেন। সংসদ সদস্য এস.এম. আব্দুল মান্নান বলেন, জাতীয় পার্টি সন্ত্রাসী, টেন্ডারবাজি, চাঁদাবাজিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টি জনগণের উন্নয়নের রাজনীতি করে। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কর্মসূচির মাধ্যমে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই। আপনারা জানেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছেন মোহাম্মদ এরশাদ। তার দীর্ঘ ৯ বছর শাসনামলে ব্যাপক উন্নয়ন হয়েছিল। মানুষ সুখে শান্তিতে বসবাস করেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল। বাংলাদেশের মানুষ জাতীয় পার্টিকে ভুলতে পারেনি। জনগণের দল হিসেবে মানুষ এখনো জাতীয় পার্টিকে ভালোবাসে।